আজকে আমরা আমাদের ছাদ বাগান থেকে গিয়ে কুমড়ো শাক আর লাউ শাক তুলবো, সেটাই আজকে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা গিয়ে এখন কুমড়ো শাক তুলতেছি, এটাই আজকে রান্না করা হবে। এখানে গিয়ে দুইটা শাক মিক্স করা আছে, যেটা হচ্ছে চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো। এখানে গিয়ে কেটে কুটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার গিয়ে এটাকে রান্না করা হবে। আর এই তরকারিটা আমার খুবই ভালো লাগে, আমাদের এদিকে তো সবাই খুবই পছন্দ করে। প্রথম গিয়ে কাঁচামরিচ রসুন দেওয়া হচ্ছে, সাথে অল্প একটু হলুদ দেওয়া হচ্ছে, অল্প একটু মরিচ, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে বসানো হবে। আর এই তরকারিটা মোটামুটি সবাই খুবই পছন্দ করে। আমাদের এদিকে তো লাউ গাছ কুমড়ো গাছ হলে এরকমভাবে তরকারি রান্না করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা বলক উঠে গেছে। আর এই তরকারিটা প্রবাসী ভাই বোনেরা খুবই পছন্দ করে স্পেশালি। এবার গিয়ে শীতল শুটকি মাছটা দেওয়া হবে। আর এই তরকারিটা একদম অল্প মশলা দিয়েই রান্না করা হয়, একদম সবুজ সবুজই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর গিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হয়। আজকে গিয়ে চিংড়ি মাছ নেই, এই জন্য আমি একটু পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। আর মাছটা গিয়ে আমি গুটে নিয়েছিলাম। আর সাথে গিয়ে শুটকি থেকে আমি শুটকি মাছটা যেটা দিয়েছিলাম ওইটা কাঁটাগুলো আমি তুলে ফেলে দিব। এখানে গিয়ে কয়েকটা রয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, একেবারে সবুজ সবুজ। আমি কিন্তু খেতে বসে গেছি। আর এই শুটকির তরকারিটা কিন্তু কাঁচামরিচ না হলে তেমন একটা ভালো লাগে না, কাঁচামরিচ বা নাগামরিচ তো লাগেই। তো এই যে আমি এখানে গিয়ে দুইটা কাঁচামরিচ নিয়েছি। সচরাচর আমি কাঁচামরিচ খাই না, কিন্তু শুটকির তরকারি হলে খাই। শুটকির তরকারি তো আমার খুবই ভালো লাগে। যেদিন শুটকির তরকারি রান্না করা হয় ওই দিন ভাত আমি একটু বেশি খাই। এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণে মজা হয়েছে যে কি বলবো। একদম ফ্রেশ সবজি দিয়ে রান্না করেছি, নিজেদের গাছের। এই গাছগুলো গিয়ে আম্মা লাগিয়েছিলেন একেবারে কম মশলা দিয়ে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।